বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কত বড় অপদার্থ তার কিছু বিশেষ আপনাদেরকে জানাবো। মোহনবাগান ফ্যান্সরা সত্যিই ব্যান হলো, কত দিনের জন্য ব্যান থাকবে, রবসান রবিনও তিনি কতটা সুস্থ আছেন, উড়িষ্যা ম্যাচ খেলবে কিনা, কেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি এই আইএফএফ থেকে আনহ্যাপি, তার পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, ছি এ আইএফএফ, ছি, অপদার্থ একটা ফেডারেশন। আমাদের ইন্ডিয়ান ওমেন্স টিম নিজের জীবনের সব থেকে বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, এএফসি এশিয়ান কাপ, যেইখানে যদি আমাদের ইন্ডিয়ান ওমেন্স টিম টপ 6-এও শেষ করতে পারে, তাহলে আমরা প্রথমবারের মতো সিনিয়র লেভেলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবো। এত বড় টুর্নামেন্ট, মানে বুঝতে পারছেন, এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আজকে আমাদের ম্যাচ, কালকে পর্যন্ত আমাদের ওমেন্স টিমের কাছে পর্যাপ্ত গিয়ার্স ছিল না, জার্সি, বুটস, মানে যে ইকুইপমেন্টসগুলো ফুটবলে লাগে খুবই দাম কম। ক্রিকেটের তো অনেক কিছু কিনতে হয়, কিন্তু ফুটবলে অত কিছু লাগে না, সেইটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি আমাদের এআইএফএফ। দরখাস্ত দেওয়ার পরে, মানে একটা টিম খেলতে যাচ্ছে তাকে দরখাস্ত দিতে হচ্ছে, আমাদের কাছে কোনো গিয়ার নেই, ইকুইপমেন্টস নেই। তারপরে এআইএফএফ তৎক্ষণাৎ একটা লোকাল দিল্লির, মানে ভালো ভালো জায়গা থেকেও নয়, লোকাল জায়গা থেকে জার্সি, জুতো সমস্ত কিছু পাঠিয়েছে অস্ট্রেলিয়া আমাদের ওমেন্স টিমের কাছে। এইবার ওটা যেহেতু ভালো জায়গা থেকে নয়, তাই কিছু কিছু ইকুইপমেন্ট যেমন জুতো, জার্সি সাইজ ছোট এসেছে, আবার কারোর কারোর সাইজ জুতোর জার্সির বড় এসেছে। তো তারা আবার লিখিত জানিয়েছে যে সবার এই জার্সি জুতো ফিট হচ্ছে না। তারপরে বাধ্য হয়ে আমাদের ওমেন্স টিম, যারা ফুটবল খেলায় কোথায় ফোকাস করবে, তারা অস্ট্রেলিয়ার একটা ভালো জায়গা থেকে গিয়ে নিজেদের জন্য জার্সি, জুতো সমস্ত কিছু নিয়ে এসেছে। মানে একটা এত বড় অপদার্থ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভাবুন, একটা টুর্নামেন্ট খেলতে গেছে একটা ওমেন্স টিম, নিজের জীবনের সব থেকে বড় টুর্নামেন্ট, যেটা ভালো খেললে হয়তো আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন আমাদের পূরণ হতে পারে 140 কোটি ভারতীয়দের। সেই টুর্নামেন্টে যাওয়ার আগে তাদের কাছে কোনো জুতো নেই, জার্সি নেই, তা তারা খেলবে কি? তারা ফুটবলে ফোকাস করবে না এই সমস্ত বাজে জিনিসে ফোকাস করবে? মানে ভাবুন, ইন্ডিয়ান আমাদের ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে গেছে, কিন্তু আমাদের বিসিসিআই তাদেরকে জার্সি, জুতো, হেলমেট কিছু পাঠায়নি। এটা কোনোদিন হবে? লাথাবে না মানুষ বিসিসিআই কে? কিন্তু আমাদের যেহেতু এটা ফুটবলের জন্য হয়েছে, এআইএফএফ করেছে, ভারতীয় ফুটবলে কারোর ইন্টারেস্ট নেই, ওই জন্য দেখুন এত বড় অপরাধ করার পরেও আমরা এই বিষয়ে কোনো প্রতিবাদ নেই আমাদের। সিরিয়াসলি বলছি, ক্রিকেট হলে তো এখন হয়তো বিসিসিআই কে মানুষ পায়ের তলায় রগড়ে দিত, কিন্তু এআইএফএফ বলে আমরা কেউ রগড়াবো না এত বড় ব্লান্ডার করা সত্ত্বেও? অবশ্যই এই ভিডিওটা সবার জানা দরকার যে আমাদের ভারতীয় ফুটবল উন্নতি হচ্ছে না, তার পিছনে অ্যাকচুয়াল দায়ী কে। এরপরে আমরা কি করে আশা করবো যে আমাদের ওমেন্স টিম ভালো খেলবে? তারা তো সঠিকভাবে প্র্যাকটিসই করতে পারবে না ভালো ইকুইপমেন্টস না থাকলে। আমরা কি আবার সেই 1945-47-এর জগতে ফিরে গেছি, যেখানে জুতো ছাড়া আমাদের খেলতে হবে? অবশ্যই সবার জানার অধিকার আছে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান। আমাদের এআইএফএফ আরো কত বড় অপদার্থ এই ভিডিওটাও আপনারা বুঝতে পারবেন। আইএসএল কেউ দেখে না, অনেস্টলি বলছি। যেখানে আমাদের ইন্ডিয়ার ম্যাচ হলে বা আইপিএল ম্যাচ হলে ভিউজ ছয় কত, 40 কোটি, 50 কোটি, কিন্তু আমাদের যখন আইএসএল হয় তখন আমাদের ফ্যান্স ছয় 20,000, 40,000, মানে 100 গুণেরও কম। তাহলে এবার ভাবুন আমাদের আইএসএল এ মানুষের ইন্টারেস্ট কত। এবং অবাক হয়ে যাবেন, এই যে আইএসএল এর 25% ভিউজ একাই শুধু মোহনবাগান সমর্থকরাই নিয়ে আসে। আইএসএল এর সর্বাধিক অ্যাটেন্ডেন্স মোহনবাগান সুপার জায়ান্টস ফ্যান্সদেরই, তার ধারে কাছে কেউ নেই। তো যেই ফ্যান্স আইএসএলটাকে বাঁচিয়ে রেখেছে, যেই ফ্যান্স ভারতীয় ফুটবলটাকে অ্যালাইভ করে রেখেছে, শুধু মোহনবাগান বলে নয়, সর্বাধিক মোহনবাগান, কেরালা, ইস্ট বেঙ্গল, মানে যার কন্ট্রিবিউশন সব থেকে বেশি মোহনবাগান ফ্যান্সদের, তাদেরকেই সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কেন? বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান সমর্থক ফাটিয়েছে। ভাই, এআইএফএফ কোনো ফুটবল দেখতে যায়? আমার তো মনে হয় না এআইএফএফ এর ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক আছে। বিশ্বের যত বড়ই খেলা স্টেডিয়াম হোক, সব স্টেডিয়ামে মানুষ এইসব আতশবাজি, এই সমস্ত কিছু নিয়ে আসে। একবার বরুসিয়া ডর্টমান্ডের স্টেডিয়ামে গিয়ে বসবে, আগুন জ্বলে বরুসিয়া ডর্টমান্ডের স্টেডিয়ামে। তার থেকে তো মোহনবাগান স্টেডিয়ামে ফ্যান্সরা অনেক কম করেছে। ইস্ট বেঙ্গলেরও দেখেছি। তাহলে এটা তো পুলিশের অপরাধ, যে এত চেক থাকা সত্ত্বেও তাহলে কি করে ফ্যান্সরা ঢুকে যাচ্ছে?
তো আমি বলবো যে মোহনবাগান ফ্যান্স যদি একবার আইএসএল বয়কট করে না, যদি ভিজুয়াল মানে টিভিতেও বয়কট করে দেয়, মাঠ ছাড়ুন, তাহলে আবার কোল্যাপস হয়ে যাবে। ফ্যান কোর্ট বলবে আমরা রাইটস নিতে পারবো না, কেউ দেখছে না আইএসএল। এআইএফএফ এর সমস্ত ডানার পতন হয়ে যাবে যদি মোহনবাগান ফ্যান্স একবার মুখ ঘুরিয়ে নেয় বলে আমরা আইএসএল দেখবো না। তখন কি হবে আইএসএল এর? তখন এআইএফএফ জানে না। এখন ইন্ডিয়ান ফুটবলটার প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই, আমাদের ভারতীয় দলের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। কোথা থেকে টাকা আসবে সেই নিয়ে খোঁজবিন করছে, আর মোহনবাগান ফ্যান্সদেরকে আবার ব্যান করছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর কেরালা যারা ফ্যান্সরা বাঁচিয়ে রেখেছে ইন্ডিয়ান ফুটবল, তাদের মধ্যে সব থেকে বড় ফ্যান বেসকে অ্যাটাক করছে। এটা জঘন্য জঘন্য এআইএফএফ এর তরফ থেকে। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে অনেক কেউ প্রশ্ন করছে, দাদা রবসান রবিনো কি পরের ম্যাচ খেলতে পারবে? রবসান রবিনোর ইঞ্জুরি সম্পর্কে আপডেট দিন। তো অনেকদিন ধরে আমাকে মেসেজ করছে, আমি আপডেট দিইনি বলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। কালকে আমি সারাদিন ছুটি নিয়েছিলাম, তার আগের দিন ইন্ডিয়ার ম্যাচ ছিল, তাই সময় সত্যি করে পাইনি, একা হাতে আর কত কিছু করবো। তো এই মুহূর্তে বলে দিচ্ছি যে রবসান রবিনো তিনি পুরোপুরি সুস্থ আছে। রবসান রবিনো তিনি উড়িষ্যার বিরুদ্ধে আমার মনে হয় প্লেইং ইলেভেনেই থাকতে পারে, তবে যেহেতু চোট লেগেছে তাই আমার মনে হয় সাবস্টিটিউশনেই নামাবে। ডান প্রান্তে মানবীর, বা প্রান্তে লিস্টন খেলবে, হয়তো সাবস্টিটিউশনেই আমরা রবসান রবিনোকে দেখতে পারবো। তবে রবসানকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই, রবসান সুস্থ আছে, কোনো মেজর ইঞ্জুরি নেই। এবং অবশ্যই রবসান তিনি কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে স্টার্টিং ইলেভেনে না থাকলেও সাব বেঞ্চে থাকতে পারে। যদি সেরকম দরকার হয় তাহলে হয়তো সাবস্টিটিউশনে নামবে, যদি সেরকম দরকার না হয় তাহলে সাবস্টিটিউশনে নাও নামতে পারে। তবে মোদ্দা কথা হচ্ছে রবসান রবিনো তিনি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছে এবং মোহনবাগানের যারা খেলার জন্য কিন্তু তিনি প্রস্তুত আছে। এইবারে বলি, ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু পুরো আনহ্যাপি এই আইএফএফ এর থেকে। এবং আমি সত্যি আমি অস্কার ব্রুজোর পুরোপুরি পাশে আছি, কারণ এখনো তো ভগবানের কৃপায় গরম আসেনি, এখনো তো হালকা হালকা ঠান্ডার আমেজ আছে। অন্য বছর তো এই মুহূর্তে মানে আমরা ঘেমে, আমি ভিডিও বানাতাম আর ঘেমে দরদর করে ঘামতাম। ইস্ট বেঙ্গলের বেশিরভাগ খেলা 5টার সময় ফেলেছে, মানে এআইএফএফ কি চাইছে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা হিটস্ট্রোক হোক, ইস্ট বেঙ্গল প্লেয়াররা খেলার মধ্যে মাথা ঘুরে পড়ে যাক মাঠের মধ্যে, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের শরীরে ঘাম বেরিয়ে যাওয়ার পরে তাদের হ্যামস্ট্রিংয়ে টান লাগুক, পেশিতে টান লাগুক। এটা পুরোপুরি অন্যায় যে ইস্ট বেঙ্গলের বেশিরভাগ খেলা 5টা থেকে ফেলেছে। আর গরমকাল আসছে, এই মার্চ মিডের দিয়েই মনে হচ্ছে কাঁপাবে সূর্যদেব। অলরেডি সূর্যদেব মানে রোদ এই মুহূর্তে দাঁড়ানো যাচ্ছে না 2 মিনিট 1 মিনিট, সেখানে বিকেল 5টার সময় রোদ থাকবে, 7টা অব্দি রোদ থাকবে, এবার 6:30 পৌনে 7টা অব্দি রোদ থাকবে এবার। মানে ইস্ট বেঙ্গলকে পুরো আলোর মধ্যে খেলতে হবে। এইরকম গরমের মধ্যে খেলার থেকে আমি মনে করি আইএসএলটা না হওয়াই বেটার ছিল অনেক। আমি বলবো ইস্ট বেঙ্গলের সঙ্গে এটা পুরোপুরি অন্যায় করেছে। বিকেল 5টা দিয়ে ম্যাচ, মানে যে কোনো টিমের পুরো সিজনে 1টা কি 2টো ফেলা উচিত ছিল, সেখানে ইস্ট বেঙ্গল অলরেডি 2টো খেলে নিয়েছে, মোহনবাগান 1টা। আইএসএল শেষ করতে হবে সময়ের মধ্যে, মানুষকে মানে মানে ওয়ার্ডটা উচ্চারণ করতাম না, মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে আইএসএলটা শেষ করার পরিকল্পনা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটা উচিত নয়, প্লেয়ারদের সেফটিও দেখতে হবে না? তুমি তাহলে এত দেরি করে সিজন শুরু করেছো কেন? তো যাই হোক, আমি বলবো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো পুরো সঠিক কথা বলেছে। এত গরমে প্রত্যেক ম্যাচ খেলা যায় না 5টার সময়। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? ইস্ট বেঙ্গলের সঙ্গে অন্যায় হয়েছে কিনা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন, আপনার বক্তব্যটা আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন করে রাখবেন। ধন্যবাদ।